হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির ভেতরে প্রবেশ করে এবং দেখে যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় চাদর মুড়ি দিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে আছেন। তখন তারা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সিংহের মতো জবাব দেন, আমি কি জানি, তোমরাই তো তার পাহারা দিচ্ছিলে, তোমরাই বলো তিনি কোথায়। এই বলে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে চলে যান। এরপর আবু জাহেল এবং তার যোদ্ধারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের চিহ্ন অনুসরণ করে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে আসে। আবু জাহেল হজরত আবু বকর রাদিয়াল্লাহু, হে রাসূলুল্লাহ, আমার ছোট মেয়ে আসমা নয়, আমার পরিবারের প্রত্যেক ব্যক্তিকে যদি আবু জাহেল নির্মমভাবে মেরে ফেলে তবুও আমি আপনাকে ছেড়ে পেছনে যাব না। হে রাসূলুল্লাহ, চলুন, এক মুহূর্ত দেরি করা যাবে না, আমাদের মদিনার দিকে এগিয়ে যেতে হবে। এই বলে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে এগিয়ে যেতে লাগলেন। অতপর চলতে চলতে একসময় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু